ও মেরে মোহতারাম ভাইও, উহুদের যুদ্ধের দিন আমার নবীজিরে কাফেররা পাথর মারে, যেই নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, ওই নবীজিরে পাথর মাইরা চামড়াগুলো, পাতলার চামড়া নবীজি চামড়াগুলো ফাটে গিয়ে ফেলে, দর দর করে রক্ত ঝরে। আমার নবীজি ওই রক্ত রুমাল দিয়ে মুছে জুতার দিকে নালা করে দেয়, যেন জুতার ভিতরে যায়। বলে কেন? কয় রক্ত যদি জমিনে পড়ে, জমিন তো নিজের জায়গায় থাকবে না, ও উলট পালট হয়ে যাবে, ও সহ্য করতে পারবে না, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এক পর্যায়ে আমার নবীজিরে পাথর মারতে মারতে আমার নবীজির মাথায় ছিল একটা লোহার শিরোনাস্ত্র হেলমেট পরা। ওই হেলমেট আমার নবীজির কপাল মোবারক বরাবর এই ডান পাশে আমার নবীজির কপাল মোবারক ফাইটে যায়। ওই ফাটা জায়গা দিয়ে ছোট্ট একটা লোহার আংটা নবীজির কপালে ঢুকে যায়। আমার নবীজি রক্তক্ষরণ হইতে হইতে ব্যথায় কাতরাইতে কাতরাইতে গর্তের মধ্যে পড়ে যায়, পুরো ময়দানে ছড়ায় কত পুতিলা মুহাম্মদ। মুহাম্মদ তো দুনিয়াতে নাই। সব একদম তৈরি, নবীজি যদি না থাকে আমি দেখে কি লাভ? নবীজিরে তালাশ করে, নবীজি কই, আমার নবীজি কোথায়? তালাশ করতে করতে গর্তের মধ্যে যাইয়া পায়। ওখান থেকে নবীজিরে টাইনে তুলে তুলে দেখে লোহার একটা আংটা নবীজির কপালে ঢুকে রইছে। আমার নবীজি ব্যথায় কাতরাইতেছে। এক সাহাবী ডাক দিয়ে কয়, ভাই তোরা সইরে যা। কয় কি করবি? কয় দেখ কি করি। যে নবীজিরে জড়াইয়া ধরে দাঁত লাগায়, ওই লোহার আংটায় লাগাইয়া জোরে টান মারে, টাস করে দাঁত ভেঙে যায়। ওদিকে তাকায় না, আবার দাঁত লাগায়, আবার টান মারে, আর এক দাঁত ভেঙে যায়। ওদিকে তাকায় না, আবার দাঁত লাগায়। তিনবার টান দিয়া ওই আংটা বের হয়, ক্ষত স্থান থেকে দর 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 করে রক্ত ঝরে। আবু উবাইদা কয়, ভাই তোরা সইরে যা। বলে কেন? এই রক্ত জমিনে পড়তে দিব না।